চলুন আমি আপনাদেরকে 5 সেকেন্ডের যে এক্সেশনটা হয়ে থাকে, যে 5 সেকেন্ডের কিভাবে এক্সেশনটা আমরা বুঝবো সেই নিয়ে আমি আপনাদেরকে ডিটেলসে এখন বলতে চলেছি। ঠিক আছে, তো সবাই ভিডিওটা পুরো দেখবেন। হ্যাঁ, আবার এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার কারণটা বুঝুন। এটাকে আমরা একটা 5 সেকেন্ড এক্সেশন ক্যান্ডেল বলতে পারি। এখান থেকে আপনি এই ক্যান্ডেলটা দেখে বাইং সেলের জন্য ট্রেড নেবেন। আপনার ট্রেডটা এখানে যদি রেড ক্যান্ডেলও ফর্মেশন দেয় অ্যাট দ্য এন্ড, আপনার এই 5 সেকেন্ড অ্যান্ড ওই উইকে আপনি যে ট্রেডটা পেয়ে যাবেন, এই 5 সেকেন্ডে যে আপনি অ্যানালাইসিস করে যে উইকে ট্রেডটা পেয়ে যাবেন, সেটা আপনার প্রফিট দিয়ে যাবে। তো হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো বেসিক্যালি আজকে ভিডিও থাম্বনেল এন্ড টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটা হতে চলেছে। বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে, আগের দিন আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে 5 সেকেন্ড ইউজ করে কি করে ট্রেড করতে হয়। দেন আমি আজকে আপনাদের শেখাবো যে 5 সেকেন্ড এক্সহশনটা কি করে আমরা মার্কেটে আইডেন্টিফাই করতে পারি অ্যান্ড কি করে 5 সেকেন্ড এক্সহশন দেখে আমরা ট্রেড করতে পারি। দেখুন, এক্সহশন মিনস অ্যাকচুয়ালি আমরা যেটাকে বুঝি সেটা হলো কোনো কিছু খতম হয়ে যাওয়া বা কোনো কিছুর ক্ষমতা শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, সেরকমই 5 সেকেন্ডের মধ্যে যে 5 সেকেন্ড এক্সহশন যে কথাটা আসছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে 5 সেকেন্ডের যে একটা মোমেন্টাম, যেহেতু 5 সেকেন্ডে একটা মোমেন্টাম মার্কেটে তৈরি হয়, সেই মোমেন্টামটা দেখেই আমরা বলতে পারি যে নেক্সট টাইমে মার্কেট কি হতে পারে বা কোন ডাইরেকশনের জন্য যেতে পারে। যেহেতু শর্ট টাইমে আমরা যখন মার্কেট অ্যানালাইজ করি বা শর্ট টাইমে আমরা যখন মার্কেটটাকে দেখি, তখন আমরা বুঝতে পারি যে মার্কেটের কি কন্ডিশন হতে চলেছে, মার্কেট কোন ডাইরেকশনের জন্য বেশি ক্ষমতা ইউজ করতে চাইছে। ঠিক আছে, সেরকমই মার্কেট যখন এই 5 সেকেন্ড কনফার্মেশনটা বা 5 সেকেন্ড এক্সোশনটা আমরা কিভাবে ইউজ করবো, অ্যাকচুয়ালি আমরা একটা মোমেন্টামটাকে ধরার চেষ্টা করবো যে এই মোমেন্টামটা কিভাবে আছে, এক্সস্ট ভাবে আছে না পাওয়ারফুলের সাথে আছে। ঠিক আছে, যেমন ধরে নিন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি 2 মিনিট একটু কথা বলিনি, তাহলে আপনাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। মানে একটা জিনিস দেখিনি রেকর্ডিংটা হচ্ছে কিনা। ওকে, রেকর্ডিং হচ্ছে, নো ইস্যু। তো আমি আপনাদের একটা জিনিস কথা বলি, দেখুন আপনারা যখন মার্কেটে ট্রেড করবেন, কি করবেন, যখন আপনারা মার্কেটে ট্রেড করবেন তখন আপনাদের প্রত্যেক সময় একটা জিনিস কি দেখবেন না, যেটা হলো একটা কনফার্মেশন। তো আমি আপনাদেরকে আগের দিন যে 5 সেকেন্ডের কনফার্মেশনের ভিডিওটা দিয়েছিলাম, সেখানে আমি আপনাদের বলেছিলাম যে যারা মনে করছেন যে তাদের ইউজ করার দরকার 5 সেকেন্ড, তারা ইউজ করতে পারবেন, আর যাদের মনে হচ্ছে ইউজ করার দরকার নেই তারা ইউজ করবেন না। কেন? আর আমি আপনাদেরকে আগের যে সিস্টেমটা দেখিয়েছিলাম, আগে যে লজিকটা দিয়েছিলাম 5 সেকেন্ড ইউজ করা, সেটা একটা আলটিমেট লেভেলের লজিক আমি আপনাদের দিয়েছিলাম, যেটা দিয়ে আপনারা উইক বেসিস স্ট্র্যাটেজিও ইউজ করতে পারেন, যেটা দিয়ে আপনি উইক ধরে ধরে ট্রেড করতে পারেন, সেটা আপনাদের হেল্প হবে। ঠিক আছে, সেরকমই 5 সেকেন্ড ইউজ করতে গেলে ফার্স্ট অফ অল আপনাদের লাগবে 1 মিনিট চ্যাটে পুরো মাস্টারিং করতে হবে। মানে 1 মিনিট চ্যাটে আপনাদের পুরোপুরি ভাবে অ্যানালাইসিস করে কনফার্মেশন হতে হবে, 90% কনফার্মেশন নিতে হবে 1 মিনিট চ্যাটের থেকে। দেন 10% যেটা বেঁচে থাকছে বা 9% যেটা বেঁচে থাকছে, যেহেতু মার্কেটে কেউ কোনোদিন 100% হতে পারে না, এটা সবসময় মাথার মধ্যে রাখবেন। তো 9% হলে কি হয়, 99%। তো 99% আপনি জাস্ট এই 5 সেকেন্ড দেখে নিতে পারেন বা 5 সেকেন্ড এক্সিকিউশন দেখে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমার মেন কথা হলো যে 5 সেকেন্ড আমরা ইউজ করব জাস্ট ফর কনফার্মেশনের জন্য আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, চলুন আমি আপনাদেরকে 5 সেকেন্ডের যে এক্সিকিউশনটা হয়ে থাকে, যে 5 সেকেন্ডের কি। তো ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, যারা চাইছেন আমার কাছ থেকে আরও কিছু জানার, আরও সুন্দর সুন্দর লজিক জানার, তারা আমার পার্সোনাল মেন্টরশিপে জয়েন হতে পারেন। তার কারণ আমি ওখানে আমার 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, 5 ইয়ার্স থেকে আমি যেটা মার্কেট থেকে শিখেছি, যে লজিকগুলো বের করেছি, সেই জিনিসগুলো আমি আমার মেন্টরশিপ ব্যাচের স্টুডেন্টদেরকে দিয়ে থাকি। আপনারা অনেক কোর্স করেছেন, অনেক টপিক শিখেছেন, কিচ্ছু হচ্ছে না, তো লাস্ট বার ট্রাই করে দেখুন, লাইভ আপনাদের আমি বলতে দেবো, এটা আমি গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি। আমি এখান থেকে গ্রিন মুভমেন্ট আমি দেখাচ্ছি, ধরে নিন মার্কেট এখান থেকে আপওয়ার্ড সাইডের জন্য উঠেছে। ঠিক আছে, ধরে নিন 3টে ক্যান্ডেল। ঠিক আছে, তো আমি এরকম কিছু কিছু উইক এখানে ড্র করে দিলাম, ধরে নিন এরকম মার্কেট উঠেছে। দেন এখান থেকে আমি দেখছি যে একটা সেলিং ক্যান্ডেল এখান থেকে মার্কেট নেমেছে, সেলিং ক্যান্ডেল এখান থেকে মার্কেটে নেমেছে। তো এবার আমি আপনাদেরকে, যেহেতু এটা একটা 1 মিনিট চ্যাটে, আমি এখানে আপনাদের গেমটা দেখাচ্ছি বা লজিকটাকে বোঝানোর চেষ্টা করছি, দেন এই 5 সেকেন্ডে কিভাবে কিভাবে এক্সস্ট হচ্ছে সেটা আমি আপনাদেরকে বোঝাবো। ঠিক আছে, দেখুন এটা 1 মিনিট চার্টে আমাদের মার্কেট দেখা কমপ্লিট। তো এখান থেকে আপনার 1 মিনিট চার্টে দেখে আপনি বুঝতে পারছেন সামথিং, আপনি ধরে নিন যে এই বায়ার্সটা স্ট্রং আছে অ্যান্ড সেলার্সটা উইক আছে। ঠিক আছে, প্লাস পিছন দিকেও সেলার্সটা উইক আছে অ্যান্ড বায়ার্সটা স্ট্রং ছিল। তো এখান থেকে ওভারঅল আমাদের জাজমেন্ট, ওভারঅল আমরা এই মোমেন্টাম বা এটা মার্কেটের ক্যান্ডেলগুলোকে দেখে বুঝতে পারলাম যে মার্কেট এরপরে বাইং সাইডের জন্য যেতে পারে, বা এই ক্যান্ডেলটার পরে মার্কেট একটা বাইং সাইডের জন্য ক্যান্ডেল তৈরি করতে পারে। তো আপনি একটুখানি কনফার্মেশন খুঁজছেন যে আমি যদি আরেকটু কনফার্মেশন পাই যে বাইং সাইডের জন্য ট্রেড নেবো, যেহেতু আপনি এখান থেকে রিয়েল অ্যামাউন্ট থেকে ট্রেড করছেন, তাই না? আপনি তো ডেমোতে ট্রেড করছেন না, বা আপনি এখানে ট্রেড করতেছেন যে পয়সা কামানোর জন্য।
ক্লিয়ার? তো আপনি এখানে শুধু সারা জীবন প্র্যাকটিস করে যাবেন এরকম না, যখন আপনি লাইভ ট্রেড করবেন তখন একটা ভয় নিজের মধ্যে কাজ করবে, তো সেই ভয়টা মোছানোর জন্য আজকের ভিডিওটা। তো আপনি এখান থেকে একটা টার্গেট রাখছেন যে আপনি এখান থেকে একটা বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করবেন, কোথায়? বাইং সাইডের জন্য। বাট আপনার আরেকটুখানি কনভার্সন দরকার। তো আপনি ফার্স্ট অফ অল আপনি দেখলেন, আমি আপনাদের আগের ভিডিও যেটা দেখিয়েছিলাম, ধরে নিন আমি এখান থেকে একটা বাইং সেলের জন্য ট্রেড অ্যানালাইসিস করব। তো আমি 5 সেকেন্ডে গিয়ে কি দেখবো মার্কেটে, যেটা দেখে আমি বুঝতে পারবো যেখান থেকে আমার বাইং সেলের জন্য ট্রেড নেওয়ার দরকার। তো আগের দিন আমি দেখিয়েছিলাম আপনাদের যে মার্কেট যখন তার ক্ষমতা মানে যখন উইকের মধ্যে প্রেশার জেনারেট করে সেটা দেখে আমরা ট্রেড করতে পারি। ধরে নিন আমি যেহেতু এটা একটা প্রিভিয়াস টাইমে একটা রেড ক্যান্ডেল এখানে হয়েছিল, তো এখান থেকে মার্কেট নিশ্চয়ই এইভাবে এখান থেকে এসেছিল, ঠিক আছে? তো ধরে নিন এরকম একটা কন্ডিশন মার্কেটে ঘটেছে আর নিচের দিক থেকে একটা উইক ছেড়েছে মার্কেটে, ঠিক আছে? এখান থেকে একটা উইক ছেড়েছে এরকম। তো এই কন্ডিশনটা দেখে আমরা কি বুঝতে পারছি? এই কন্ডিশন দেখে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা সেলিং ক্যান্ডেলের মধ্যে একটা করে বাইং প্রেশার মার্কেটে আছে। দেখুন ক্যান্ডেলের থেকে না এই যে প্রেশারগুলো কিন্তু খুবই ম্যাটার করে, এটা সবসময় মাথার মধ্যে রাখবেন। তো কোনো ক্যান্ডেলের উইক থাকলে সেটাকে একটা ভালো মতন ক্যান্ডেল বা সেটাকে একটা ভালো মতন জাজমেন্ট করার চেষ্টা করবেন যে ক্যান্ডেল উইকটা কেন তৈরি করেছে, কি কারণে তৈরি করেছে, এখানে কেন ক্রিয়েট করলো, ওখানে কেন ক্রিয়েট করলো না, এই জিনিসগুলো জাজমেন্ট করবেন, নিজের মধ্যে থেকে হাজারটা কোশ্চেন নিয়ে আসবেন, তবে মার্কেটে কিছু করতে পারবেন। চলুন, তো এরপরে আমি আপনাদেরকে বলেছিলাম যে এরকম কোনো কন্ডিশন পেলে তখন আমি আপনার আগের ভিডিও যারা দেখেন আগের ভিডিও দেখে নেবেন। তো এখান থেকে আমি একটা ডাইরেক্ট কি ট্রেড নিতে পারি বাইং সাইডের জন্য? না, সেরকম ভাবে আমি একটা বাইং সাইডের জন্য ট্রেড নিতে পারি না। আর আজকে ভিডিওটা 5 সেকেন্ড কনফার্মেশনের জন্য না, আজকে ভিডিওটা 5 সেকেন্ড এক্সজশন হিসেবে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা ট্রেড অ্যানালাইসিস করছি কোথায়? বাইং সাইডের জন্য। তো আমি এখান থেকে কোনোদিন সেলিং সাইডের জন্য ট্রেড প্লেস করব না, ক্লিয়ার? তো আমি এখান থেকে অ্যানালাইসিস করছি বাইং সাইডের জন্য। তো আমাদের এখন 5 সেকেন্ডে আমরা এসে দেখলাম এটা একটা 5 সেকেন্ডের ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তিনটে ক্যান্ডেল, ঠিক আছে? 5 সেকেন্ডের চার্ট আমি আপনাদের এটাকে দেখাচ্ছি। তো এরপর আপনাদের থিঙ্কিং আসছে যে মার্কেট একটা বাইং সাইডের জন্য যেতে পারে। তো আমাদের আগে দেখতে হবে যে এই সেলার্সটা যে মার্কেটে নামছিল বা পিছনে যে সেলার্সটা ছিল তার আগে টোটালি কি হবে? এক্সস্ট হবে বা তার আগে টোটালি ওদের ক্ষমতাটাকে হারাবে। তো এখানে যদি আমি একটা দেখি যে সামথিং, এখানে যদি একটা ক্যান্ডেল মার্কেট যেহেতু 5 সেকেন্ডে আপনারা দেখেছেন যে মার্কেটে ক্যান্ডেলগুলো খুব তাড়াতাড়ি ক্রিয়েট করে থাকে, ঠিক আছে? ক্রিয়েট করে থাকে। তো আপনি এখানে যে একটা জিনিস যেটা দেখবেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটাই হচ্ছে 5 সেকেন্ড কনভার্সনের সব থেকে মেন জিনিস বা 5 সেকেন্ড এক্সেশনের সব থেকে মেন জিনিস। তো আপনি এখানে দেখলেন যে এরকম একটা মোমেন্টাম দেখার পরে আপনার এখান থেকে থিঙ্কিং আরো বেড়ে গেল যে আমি এখান থেকে বাইং সেলের জন্য ট্রেড নেবো। কেন ট্রেড নেবো? তার কারণ আমি দেখছি যে 5 সেকেন্ডের প্রত্যেকটা ক্যান্ডেল একটা বাইং প্রেশার মার্কেট জেনারেট করছে। তো এখানে যেহেতু আপনি আজকের ভিডিওটা দেখে 5 সেকেন্ড কনভার্সন শিখে যাবেন, তো এখানে আপনি ধরুন 5 সেকেন্ড কনভার্সনটা কিভাবে হয় বা 5 সেকেন্ড এক্সজনটা কিভাবে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ধরুন এখানে এরকম একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করলো, দেন মার্কেট ওপরে এত দূর গেল, ওখান থেকে যদি মার্কেট এরকম ভাবে নিচে নেমে চলে আসে এক ধাক্কায়, মানে কি? এখানে আগে এর কন্ডিশনটা বা এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার কারণটা বুঝুন। এটাকে আমরা একটা 5 সেকেন্ড এক্সজেশন ক্যান্ডেল বলতে পারি, ঠিক আছে? এটাকে আমরা কি বলতে পারি? একটা 5 সেকেন্ড এক্সেশন ক্যান্ডেল আমরা বলতে পারি। তো এরপরে আমি আপনাদেরকে যে যদি বলি যে এটাকে কেন আমরা 5 সেকেন্ডের মধ্যে এক্সেশন ক্যান্ডেল বলতে পারি, তার কারণ আগে বেসিক্যালি বোঝার চেষ্টা করুন। ক্যান্ডেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেক প্রিভিয়াস টাইমে মার্কেট একটা সেলিং মোমেন্টাম বানিয়েছে 5 সেকেন্ডে। দেন 5 সেকেন্ডে যে সেলিং মোমেন্টামটা বানিয়েছে তার প্রত্যেকটা উইকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আছে? একটা বাইং প্রেশার মার্কেট লুকিয়ে রেখে দিয়েছে, মানে বাইং প্রেশার মার্কেটে আছে। আর আমাদের 1 মিনিট চার্টও আমরা যে অ্যানালাইসিস করে যেটা বুঝেছিলাম যে মার্কেট এখন এবার একটা বাইং সাইডের জন্যই যেতে পারে, এখান থেকে একটা বাইং সাইডের জন্য মার্কেট যেতে পারে। তো আমাদের এখন থিঙ্কিং সব ঠিক আছে, আমরা এখান থেকে অ্যানালাইসিস করে দেখলাম বা 5 সেকেন্ড আমরা দেখে বুঝলাম যে এরকম একটা কন্ডিশন ঘটেছে, বাইং সাইডের জন্য যেতে পারে। কিন্তু আমাদের আরেকটু কনফিউশনের জন্য আমরা যদি দেখলাম ওখানে, দেখুন আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এই যে সিচুয়েশনটা আমি আপনাদেরকে ড্র করেছি না, এটা আপনি 100% পাবেন না মার্কেটে, এটা আপনি 100% পাবেন না। আপনি আস্তে আস্তে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক কন্ডিশন এরকম পেয়ে যাবেন, অনেক সিচুয়েশন এরকম মার্কেটে পেয়ে যাবেন। সো তখন আপনারা এই জিনিসগুলোকে ভালো করে ধরে বা যে জিনিসগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? দেখুন যত প্র্যাকটিস করবেন না তত সেই জিনিসগুলোর উপরে আরো আপনার নলেজটা প্লাস এক্সপিরিয়েন্সটা গেইন হবে, ক্লিয়ার? তো এখান থেকে আমরা এই ক্যান্ডেলটা যদি অ্যানালাইসিস করি, এই ক্যান্ডেলটা আমি বেসিক্যালি অ্যানালাইসিস করে আমি আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্ট আমি দেখলাম যে ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছে, এটার ওপেনিং পয়েন্ট, এটার ক্লোজিং পয়েন্ট। কিন্তু কি হয়েছে? ক্যান্ডেল ওপেন হয়ে মার্কেট ফার্স্টে উপরের দিকে গিয়েছিল। কেন গিয়েছিল? তার কারণ প্রত্যেকটা সেলিং ক্যান্ডেলের মধ্যে 5 সেকেন্ডে সেলিং ক্যান্ডেলের মধ্যে একটা বাইং প্রেশার ছিল। তো বায়ার সেখান থেকে চেষ্টা করেছিল যে মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার, বাট বাট এখানে ঘটনা কি ঘটিয়েছে? এই যে সেলার্সটা পিছনে ছিল তাদের মধ্যে কিছুটা কিছুটা ক্ষমতা ছিল, তারা কি করেছে মার্কেটে, এই যেহেতু আমি এটা একটু ক্লিন করে দিই তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন।
যেহেতু বায়ার্সরা মার্কেটে এই পর্যন্ত নিয়ে গেছিল, বাট এখান থেকে মার্কেটে সেলার্সটা বায়ার্সদেরকে প্রেশারাইজ করে বা প্রেশার দিয়ে মার্কেটকে এই পর্যন্ত নিয়ে এসেছে কোথায়, 5 সেকেন্ডে। 5 সেকেন্ডে মার্কেট প্রথমে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, বাট সেলিং এর কাছে যেহেতু একটুকুনি হলো ক্ষমতা বেঁচে ছিল, তো তারা তাদের লাস্ট এখানে একটা ট্রাই করেছে বা লাস্ট তাদের একটা ক্ষমতা এখানে ইউজ করে এই বাইং ক্যান্ডেল যেটা হচ্ছিল সেটাকে উল্টে একটা রেড ক্যান্ডেলে মার্কেট বানিয়ে দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই রেড ক্যান্ডেলের মধ্যে একটা সেলার্সের ভালো মতন প্রেশার ইউজ হয়েছে বা সেলার্সের ভালো মতন একটা ক্ষমতা ইউজ হয়েছে। তো আমরা এটা সবসময় জানি যে যার বেশি ক্ষমতা ইউজ হয় সে তত তাড়াতাড়ি এক্সস্ট হয়ে যায়। তো এখানে আমরা এই সিচুয়েশন বা এরকম সিচুয়েশনে এখানে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এইবার এখানে সেলার্সটা এক্সস্ট হয়েছে। তারপরে আমরা এখান থেকে বাইং সাইডের জন্য কি চোখ বন্ধ করে ট্রেড করতে পারি না? আমরা এখান থেকে বাইং সাইডের জন্য চোখ বন্ধ করে ট্রেড করতে পারি না। কি করে ট্রেড করবো বোঝাবো, আগে এর লজিকটা আপনাদের ক্লিয়ার করে দিই। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে কেন আমি ওই ক্যান্ডেলটাকে একটা এক্সস্ট ক্যান্ডেল বললাম। দাদা এর নিচের দিক থেকে উইক থাকলেও কি আমরা একটা বলতে পারবো যে এটা এক্সস্ট ক্যান্ডেল? হ্যাঁ, এর নিচের দিকেও যদি মার্কেট একটা উইক থাকে, তো এই উইকটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে? এই উইকটা আমাদের একটা বাইং প্রেশার রিপ্রেজেন্ট করছে। বাট এই উইকের থেকে কারা, দেখুন এটা একটা বাইং বাইং ক্যান্ডেলের উইক, ঠিক আছে, এটা বাইং প্রেশার, কিন্তু এটা একটা বাইং প্রেশার, এটা একটা সেলিং প্রেশার। ক্যান্ডেলটা হয়েছে সেলার্সের ক্যান্ডেল। তো এখানে বেশি কাজ, সব থেকে বেশি কাজ কারা করেছে? এখান থেকে সব থেকে বেশি কাজ সেলার্সরা করেছে। তার কারণ কি? কারণটা আমি আপনাদের বলেছি, দেখুন একটা ভিডিওর মধ্যে আপনাদের অনেক কিছু শিখিয়ে দেবো আমি। এখান থেকে ধরে নিন, এখান থেকে ফার্স্টে মার্কেট উপরে গিয়েছিল, ওখান থেকে সেলার্সটা মার্কেট এই পর্যন্ত নামিয়েছিল, দেন এই পর্যন্ত নামিয়েছিল। তো এখান থেকে কে বেশি কাজ করেছে? এখান থেকে একটুকুনি কে কাজ করেছে? বায়ার্স এখান থেকে একটুকুনি কাজ করেছে মার্কেটকে এই পর্যন্ত তুলতে। বাট এই পর্যন্ত কারা নিয়ে এসেছিল? সেলার্স নিয়ে এসেছিল। সেলার্সদেরকে একটুকুনি প্রেশার কে দিয়েছে? বায়ার্স দিয়েছে। তাহলে এখানে বায়ার্সের কতটুকু প্রেশার ইউজ হয়েছে? এইটুকুনি প্রেশার ইউজ হয়েছে। বাট সেলার্সের কতটুকু প্রেশার ইউজ হয়েছে? এই উইকের মধ্যে আমরা বুঝতে পারছি যে সেলার্সের কতটা প্রেশার ইউজ হয়েছে। প্লাস এই ক্যান্ডেলের সাইজটা দেখে আমরা বুঝতে পারছি যে এই ক্যান্ডেলে সেলার্সের কতটা প্রেশার ইউজ হয়েছে। আশা করি আপনারা জিনিসগুলোকে ধরতে পারছেন। দেখুন একদম ইজি জিনিস, অত মানে কনফিউজ হবেন না। তো এরকম যদি কোনো কন্ডিশন ঘটে, এরপরে আমাদের আরেকটু কনফিউশন দেখতে হবে যে এরপরে বায়ার্স, এরপরে 100% মার্কেটে এরপরে বায়ার্সরা এন্ট্রি নেবে, আর এখান থেকে আমাদের এন্ট্রি হবে। আদারওয়াইজ আমাদের একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে, কিন্তু এই একটা ক্যান্ডেলে আমাদের অনেক কিছু বলে দেয়। তো এই একটা ক্যান্ডেল যদি আমি দেখি যে মার্কেটে একটা স্ট্রং বাইং ক্যান্ডেল এখান থেকে তৈরি হয়েছে, 5 সেকেন্ডের স্ট্রং বাইং ক্যান্ডেল মানে একটা এমন ক্যান্ডেল, একটা কমপ্লিট ক্যান্ডেল আমরা বাইং স্ট্রং ক্যান্ডেল বলতে পারি। তো এখান থেকে যদি দেখি আমরা এরকম কোনো কন্ডিশন মার্কেট ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলটার পরে, যেহেতু আমরা এই ক্যান্ডেলটাকে দেখে বুঝতে পারলাম যে সেলার্স এখানে এবার এক্সস্ট হয়েছে, তো এই মোমেন্টামটাকে এক্সস্ট করে নিয়েছে। তো আমরা এখান থেকে যদি তারপরে দেখি যে বাইং একটা স্ট্রং ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, 5 সেকেন্ড একটা কমপ্লিট ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, তো এখান থেকে আমরা একটা বাইং সাইডের জন্য ট্রেড করতে পারি। তো আমাদের ট্রেডটা একটা ভালো মতন, যদি মার্কেট এইভাবে নিচে নামবে, এই যে 3টে ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, 4টে ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, মিনিমাম এই জায়গা পর্যন্ত নামবে বা এই জায়গা পর্যন্ত নামলো, এখান থেকে আপনি এই ক্যান্ডেলটা দেখে বাইং সাইডের জন্য ট্রেড নেবেন। আপনার ট্রেডটা এখানে যদি রেড ক্যান্ডেলও ফর্মেশন দেয় অ্যাট দ্য এন্ড, আপনার এই 5 সেকেন্ড অ্যান্ড ওই উইকে আপনি যে ট্রেডটা পেয়ে যাবেন, এই 5 সেকেন্ডে যে আপনি অ্যানালাইসিস করে যে উইকেট রেটটা পেয়ে যাবেন, সেটা আপনার প্রফিট দিয়ে যাবে। আমি কিন্তু অনেক ডিপলি কথাবার্তা বলছি আপনাদের সাথে। যারা বেসিক ছেলে আছে, যারা বিগিনার আছে, তারা একটুকুনিও কিছু বুঝতে পারবে না, বাট যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখে তারা অনেক কিছু ধরতে পারবে, ঠিক আছে? আশা করি আপনারা এই জিনিসটা ধরতে পেরেছেন, এখানে উইকে কখন ট্রেড করবে বা কি করে উইকে ট্রেড করতে পারে, আর কি করে আমাদের সেফটি মার্জিনে প্রফিট দেয়। ধরুন সামথিং এরকম কোনো কন্ডিশন মার্কেট ঘটানোর পরে মার্কেট এখান থেকে ধরে নিন এই বাইং সাইডের জন্য গিয়ে এখান থেকে আবার সেলিং সাইডের জন্য মার্কেট নেমেছে, ঠিক আছে? তো এখান থেকে মার্কেট এই পর্যন্ত এসেছিল, এখান থেকে আমাদের এইভাবে মার্কেট ক্লোজ দিয়েছে। ধরে নিন সামথিং এখান থেকে আমরা এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড নিয়েছিলাম 1 মিনিটে। কেন নিয়েছিলাম? তার কারণ এখানে আমাদের কনফিউশন ছিল, এই দুটো ক্যান্ডেল দেখে আমরা কনফিউশন পেয়েছিলাম, প্লাস পিছনে একটা বাইং সাইডের জন্য প্রেশার দেখে আমরা কনফিউশন পেয়ে গেছিলাম, তাই না? তো এখান থেকে আমরা দেখেছিলাম এই পর্যন্ত মার্কেট এখানে এসেছিল, এখানে এই যে সেলার্সটা এক্সস্ট হয়েছিল, দেন একটা বাইং ক্যান্ডেল মার্কেট বানিয়েছিল, আপনি এখান থেকে ট্রেড নিয়েছিলেন বাইং সাইডের জন্য, ক্যান্ডেলটা অ্যাট দ্য এন্ড এইভাবে ক্লোজ দিয়েছে। তো আপনার ট্রেড পড়েছে এখানে, বাট মেন কথা দেখুন, আমাদের মেন টার্গেট হলো আমি যদি বাইং সাইডের জন্য ট্রেড নিই, তো আমি যেখানে ট্রেড লাগাচ্ছি তার উপরে ক্লোজ দেওয়া নেওয়ার কথা, অ্যান্ড আমি যদি সেলিং সাইডের জন্য ট্রেড নিই, তো আমি এখানে ট্রেড লাগাচ্ছি তার নিচে ক্লোজ দেওয়া নিয়ে কথা। সো এখান থেকে বাইং সাইডের জন্য ট্রেড নিয়েছিলাম, তো এটা তো আমার বাইং ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল বানিয়েছে, বাট আমার মেন টার্গেট কি, আমার মেন মুদ্রা কি, যে আমি যেখান থেকে ট্রেড লাগাচ্ছি তার উপরে বা তার নিচে ক্লোজ দেওয়া নেওয়ার কথা, সেটা কন্ডিশন ওয়াইজ
যেই ডাইরেকশন আমি ট্রেড নিচ্ছি। তো এখান থেকে আমার ট্রেডটা তো ওভারঅল তো প্রফিট গিয়েছে না, আমার আর কি দরকার? গ্রিন ক্যান্ডেল হবে এরকম তো কোনো মানে নেই, মার্কেটে যে 100% এরকম তো কোনো মানে নেই, মার্কেটে কোনো বাবাই 100% না, ক্লিয়ার? 90% ব্যাস, বা 99%ও বলতে পারি, বাট 100% কাউকে আমি বলবো না। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন, এই সিচুয়েশনটা বুঝতে পেরেছেন, তাই না? এরপরে আমি আপনাদেরকে যদি একটু অন্য সিচুয়েশন দেখাই, তো এখানে দেখুন তো এখানে আবার কোন সিচুয়েশন হলে আপনি ট্রেড নেবেন না, ঠিক আছে? আমি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই ভালো করে। যেহেতু আপনাদের পজিটিভ প্লাস নেগেটিভ পয়েন্ট দেখানো খুবই দরকার, তার কারণ মার্কেট আপনারা অনেক সময় গুলিয়ে ফেলে, তো একটুখানি শান্ত মাথায় দেখবেন। তো যেটা আমি ড্র করেছিলাম যে সেলার্স মার্কেটে নামছে, প্লাস সেলার্স প্রত্যেকটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি একটু বাইং প্রেশার মার্কেটে আছে। দেখুন একটুকুনিও যদি এরকম সেলিং প্রেশার হয় না, সেটা খুব একটা গুরুত্ব করবে না, তার কারণ কি? তার কারণ পিছন দিকেও মার্কেটে একটা বাইং প্রেশার তৈরি করেছিল, লাস্ট ক্যান্ডেল একটা বাইং প্রেশার তৈরি করেছিল, তো এই মিডলে ক্যান্ডেল কোনো গুরুত্ব আসবে না, এইটুকুনি সেলিং প্রেশারের জন্য কোনো গুরুত্ব আসবে না, ঠিক আছে? তো কেন গুরুত্ব আসবে না, এই একটা কোশ্চেন আপনাদের মনে থাকছে, তার কোশ্চেনটা যেহেতু আমার মনের মধ্যে আসছিল, যে আপনাদের মনের মধ্যে জিনিসটা আসতে পারে। দেখুন বেসিক্যালি এই উইকটা কেন গুরুত্বপূর্ণ থাকবে না, তার কারণ কি? এই মোমেন্টামটা আছে সেলিং মোমেন্টাম, ঠিক আছে? তো এই যে বায়ার্সের, যেহেতু এটা একটা বায়ার্সের উইক আছে, ঠিক আছে, যদি বায়ার্সের কাছে ক্ষমতা থাকতো তো বায়ার্স এখানে তাদের ক্যান্ডেল বানাতে পারতো, কেন বানাতে পারিনি? তার কারণ সেলার্সের কাছে বেশি ক্ষমতা ছিল বলে সেলার্স তাদের বানিয়েছে। সেই কারণে এখানে আমরা এই সেলিং এর প্রেশার খুব একটা ধরবো না, কিন্তু এখান থেকে এই যে এটা একটা বাইং, হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে এই যে একটা বায়ার্সের উইক বানিয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে একটা বায়ার্সের একটা প্রেশার আছে। দেখুন এখানে যে প্রেশারটা আমি দেখতে পাচ্ছি সেটা একটা সেলিং প্রেশার, আমি আপনাদের একটু আগে ভুল বলে ফেললাম, একটা সেলিং প্রেশার আমরা দেখতে, তার কারণ মার্কেট এই পর্যন্ত নিয়ে গেছিল, ওখান থেকে মার্কেট নিচে নামিয়ে এনেছে, মানে একটা সেলিং প্রেশার। তো এই সেলিং প্রেশার আমাদের খুব একটা কাজ দেবে না, কিন্তু এই যে বাইং প্রেশার তৈরি করেছে, কি করে তৈরি করলো? তার কারণ এই সেলিং মোমেন্টামের মধ্যে একটা বাইং প্রেশার মার্কেট তৈরি করতে পারছে। তো এটা খুবই একটা বড় ব্যাপার, ঠিক আছে? এটা খুবই বড় ব্যাপার যে মার্কেট এরকম কোনো কন্ডিশন ক্রিয়েট করতে পারছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, ঠিক আছে? তো আমি আপনাদের এবার দেখাই যে কোন সিচুয়েশন আপনারা ট্রেড করবেন না, বা কতগুলো সিচুয়েশন এখানে ঘটতে পারে, ঠিক আছে? ধরুন এখানে একটা রেড ক্যান্ডেল মার্কেট হলো নেক্সট টাইমে, যেটা আমি আপনাদের দেখাচ্ছিলাম একটু আগে, এরকম একটা ক্যান্ডেল, তার উপর দিকটা এরকম একটা উইক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই ক্যান্ডেলটা একটা এক্সস্ট হয়েছে, এই সেলার স্ট্যাবের একটা এক্সস্ট হয়েছে। তো এরপরে আমরা দেখতাম যে বাইং কিভাবে আসছে। তো এরপরে আমরা যদি দেখি যে বাইং মার্কেট এইভাবে আসে, উপরের দিক থেকে উইক ছাড়ছে, এরকম এরকম ভাবে উপরের দিক থেকে উইক ছাড়ছে। তো দাদা এখানে কি আমি ট্রেড নিতে পারি? একদমই এখানে তোমরা ট্রেড নিতে পারবে না। তার কারণ কি? তার কারণ এটা এই যে বায়ার্সটা মার্কেটে আসছে, যেহেতু আমাদের এখান থেকে টার্গেট আছে 1 মিনিটে যে আমি বাইং সাইডের জন্য ট্রেড নেবো, বাট 1 মিনিটে আমরা ট্রেড অ্যানালাইসিস করেছি বাইং সাইডের জন্য ট্রেড নেবো, বাট 5 সেকেন্ডে গিয়ে দেখছি সবকিছু ঠিকঠাক ছিল, বাট আমরা এক্সপেকটেশন ছিল যে আমাদের এই সেলার্সের এক্সস্ট ক্যান্ডেলটার পরে যে মার্কেট একটা স্ট্রং বাইং ক্যান্ডেল বানাবে, দেন আমরা একটা বাইং সেলের জন্য ট্রেড নিতে পারতাম এক্সট্রা কনফারেশনের জন্য। বাট আমি 5 সেকেন্ডটা দেখলাম যে হ্যাঁ সেলার্সটা মার্কেটে এক্সস্ট হলো, তারপরে যে বায়ার্সটা মার্কেটে এলো, বায়ার্সটা উইক ভাবে আসছে, আর প্রত্যেকটা বাইং ক্যান্ডেলের মধ্যে একটা সেলিং প্রেশার আছে। তো এখান থেকে আমরা বাইং সেলের জন্য ট্রেড নিতে পারি। যে দেখুন যদি আপনি এখান থেকে বাইং সেলের জন্য ট্রেড নেন, তাহলে কি হবে জানেন তো? মার্কেট বায়ার্স এখানে আসবে, বায়ার্স এখানে কিছু কিছু বায়ার্স আসবে, কিন্তু তারপরে যেহেতু মার্কেটে এই সেলিং প্রেশারটা তৈরি করেছিল, এই সেলিং প্রেশার মার্কেট রিফ্লেক্ট করে দিয়ে আপনাদের লস করে দিতে পারে। সো অলওয়েজ টার্গেট রাখবেন যে বাইং প্রেশারে যে যে ডাইরেকশনে ট্রেড নেবেন, সেই ডাইরেকশনের প্রেশারে ট্রেড নেওয়াটা গুরুত্বপূর্ণ মনে করি আমি, ঠিক আছে? দেখুন এখানে আরো কিছু কন্ডিশন হতে পারে, তো এই কন্ডিশনে আপনারা ইগনোর করে যাবেন। যদি এখান থেকে দেখেন যে মার্কেট একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এরকম এরকম যদি স্ট্রং ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করে, দেন আপনি এখান থেকে ট্রেড নিতে পারেন একটা বাইং সাইডের জন্য, ঠিক আছে? তো আরেকটা কন্ডিশন দেখাই আমি আপনাদের, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ধরুন এই বাইং ক্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বাইং প্রেশার আছে, কি দেখতে পাচ্ছি? একটা বাইং প্রেশার আছে। তো এখান থেকে যদি আবারও আমরা একটা দেখি যে এরকম একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে বাইং ক্যান্ডেল, সেটার মধ্যে যদি দেখি একটু বাইং প্রেশারও মার্কেটে আছে, দেখুন সবসময় যে 100% কিছু হবে বাইং প্রেশারই থাকবে এরকম না, এর মধ্যে যদি একটু সেলিং প্রেশারও থাকে, তো এখান থেকে তবেও আপনি বাইং সেলের জন্য ট্রেড নিতে পারবেন। তার কারণ কি? তার কারণ প্রিভিয়াস টাইমে এই যে বাইং ক্যান্ডেলটা মার্কেট তৈরি করেছিল, একটু বাইং প্রেশার দেখিয়েছিল স্ট্রংলি ভাবে, প্লাস পিছন দিক থেকেও সেলার্সদের ক্যান্ডেলের মধ্যে আমরা একটা বাইং প্রেশার দেখতে পেরেছি, অ্যান্ড পিছন দিকে সেলার্সের টোটালি এক্সস্ট ছিল। তো এই ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেল আমরা 5 সেকেন্ডে বলতে পারি, তো এই ক্যান্ডেলের পরে আমরা একটা বাইং ক্যান্ডেলের ট্রেড নিতে পারি। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন। দেখুন যারা যারা বুঝতে পারছে না, যারা নতুন আছে একদম, তারা আমার পিছনের ভিডিওগুলো দেখে নেবেন, আমি লিকুইডিটি পয়েন্টে আপনাদের কিছু কিছু ভিডিও দিয়ে দিয়েছি। তো আমি আপনাদের লিকুইডিটি পয়েন্টে একটা 5 সেকেন্ড কনভার্সনের একটা সিস্টেম দেখাচ্ছি, ঠিক আছে?
বা একটা মোমেন্টাম আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আমি আপনাদের প্রথম থেকেই বলেছিল। ধরে নিন এখান থেকে মার্কেট সেলার্সটা নামছে মার্কেটে, ঠিক আছে, সেলার্সটা মার্কেটে নামছে এইভাবে, দেন এখান থেকে মার্কেটে বায়ার্সটা উঠছে। এটা 1 মিনিট চার্টে, ঠিক আছে, এটা 1 মিনিট চার্টে আমি আপনাকে দেখাচ্ছি, নট 5 সেকেন্ড চার্টে। তো 5 সেকেন্ড চার্টে আমি ওটা দেখাবো একটু আগে। তো আমি এই ক্যান্ডেলের এই যে মার্কেটে উইক আছে, সেলার্সের যে উইক আছে, যেহেতু এটা একটা সেলার্স উইক, তার কারণ কি, তার কারণ এখান থেকে মার্কেট প্রথমে এই পর্যন্ত গিয়েছিল, এখান থেকে কারণ নামিয়ে এনেছে, সেলার্সটা নামিয়ে আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে একটা সেলার্সের জোন আছে বা সেলার্সের একটা লিকুইডিটি পয়েন্ট আছে। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে যদি আমি দেখি যে মার্কেটে সামথিং ধরে নিন, এখানে একটা লিকুইডিটি পয়েন্ট আমরা ধরতে ধরতে পারছি, ঠিক আছে, এরকম একটা লিকুইডিটি পয়েন্ট আমরা বলতে পাচ্ছি, বলতে পারছি। তো আমাদের টার্গেট থাকবে যে মার্কেট যদি এই জায়গা পর্যন্ত যায়, মার্কেট যদি এখানে, ধরুন এখান থেকে আপনার যে কোনো ডাইরেকশনে টার্গেট হতে পারে সামথিং, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার ধরে নিন টার্গেট এখানে আছে যে আপনি সেলিং সাইডের জন্য ট্রেড নেবেন। তো 5 সেকেন্ডে আপনি সবসময় যদি যখন 5 সেকেন্ডে বা আপনি 1 মিনিটে একটা লিকুইডিটি পয়েন্ট জাজমেন্ট করবেন বা লিকুইডিটি পয়েন্ট একটা ধরার চেষ্টা করবেন, সেখানে আপনি যদি অপোজিট ডাইরেকশনে ট্রেড নিতে চান, তার মানে কি বলতে চাইছি আমি, ধরে নিন আপনি এখান থেকে চাইছেন যে আপনি সেলিং সাইডের জন্য ট্রেড প্লেস করবেন, ক্লিয়ার, আপনি কোন ডাইরেকশনে ট্রেড প্লেস করবেন, সেলিং সাইডের জন্য। তো এখান থেকে আপনি একটা টার্গেট নেবেন যে মার্কেট যদি এই পর্যন্ত যায়, প্রিভিয়াস ক্যান্ডেলের প্রিভিয়াস যে সেলার্স লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত যদি ফার্স্ট টাইম ওপেন হয়ে যায়, তখন থেকে আমি একটা সেলিং সাইডের জন্য ট্রেড নিতে পারি, তাই না? তাহলে আমাদের ট্রেডটা পড়বে একটা সেফটি মার্জিনে, ভালো মতন আমাদের একটা প্রফিট হবে। কিন্তু এইবার আমরা লিকুইডিটি পয়েন্টটা তো ইউজ করবোই, কিন্তু আমরা একটু 5 সেকেন্ডটা যদি দেখার আমাদের মনে হয় যে গুরুত্ব, তো 5 সেকেন্ডটা আমরা একটু ইউজ করতে পারি। তো 5 সেকেন্ডটা আমি যদি দেখি যে 5 সেকেন্ডে এখানে কেমন কন্ডিশন হতে পারে, দেখুন আমি এখানেই ড্র করছি, এখানে এখানে ড্র করছি। তো 5 সেকেন্ডে আমি দেখছি যে মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, এইভাবে উপরে যাচ্ছে, এইভাবে উপরে যাচ্ছে, আর প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে একটা সেলিং প্রেশার মার্কেটে আছে। আমাদের মেন টার্গেট এখান থেকে কি আছে, সেলিং সাইডের জন্য। ফার্স্টে আগে মাথার মধ্যে রাখবেন যে এখানে আমি টার্গেট কি রাখছি, বা আমার 1 মিনিটের চার্টে এখানে আমি কোন ডাইরেকশনের জন্য ট্রেড প্লেস করার চিন্তা ভাবনা করছি। এখান থেকে আমি সেলিং সাইডের জন্য ট্রেড প্লেস করার চিন্তা ভাবনা করছি। কিন্তু আমি এখান থেকে 5 সেকেন্ডে দেখলাম যে 5 সেকেন্ডে মার্কেট এমন কন্ডিশন ঘটিয়েছে, মানে একটা সেলিং প্রেশার মার্কেট তৈরি করছে, প্লাস পিছনেও মার্কেট একটা লিকুইডিটি পয়েন্ট ছিল। তো মার্কেট যে ওপরে এই পর্যন্ত গিয়েছিল, আমরা এখান থেকে সেফটি মার্জিন পেয়েছিলাম, সেফটি মার্জিন পাচ্ছি তো নাকি, যে 1 মিনিটের ক্যান্ডেল হয়, তো 1 মিনিটের ক্যান্ডেল ঠিক এইভাবে মার্কেট হবে, এই পর্যন্ত যাবে, তাই না? কিন্তু যেহেতু আমি এখানে 5 সেকেন্ডে ড্র করে দেখাচ্ছি, তো 5 সেকেন্ডটাকে বোঝার চেষ্টা করুন। তো এখান থেকে আমরা এরকম কোনো কন্ডিশন দেখলাম, কিন্তু আমরা তো দেখছি যে বাইং ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেশার তৈরি করছে, তার মানে বায়ার্সের তো ক্ষমতা থাকতেই পারে। তো আমাদের আগে টার্গেট থাকবে যে বায়ার্স কিভাবে এক্সস্ট হয় বা বায়ার্স কিভাবে আগে এক্সস্ট হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি দেখলাম যে এরপরে ক্যান্ডেল, যেটা আমি আপনার দেখিয়েছিলাম, এরপরে ক্যান্ডেল ঠিক মার্কেটে এইভাবে ক্রিয়েট করেছে, এটা একটু বেশি বড় ক্যান্ডেল হয়ে গেল সামথিং, আপনার দেখাচ্ছি এইভাবে, এইভাবে মার্কেট ক্রিয়েট করেছে, লিকুইডিটি পয়েন্ট ব্রেক করে দিয়েছে, ছাড়ুন, যেটা 5 সেকেন্ডে। তো 5 সেকেন্ডে আমরা অত কিছু বুঝতে পারি না যে কোনটা লিকুইডিটি পয়েন্ট ব্রেক করলো না করলো। যদি আপনি লাইন কোনো ড্র করে রাখেন, তবে আপনি বুঝতে পারবেন, হরিজন্টাল লাইন যদি ড্র করে রাখেন। তো আপনি এই ক্যান্ডেলটা দেখে এবার বুঝতে পারলেন যে হ্যাঁ, এইবার মার্কেটে কি হয়েছে, বায়ার্সটা এক্সস্ট হয়ে গেছে। এই ক্যান্ডেলটা যেহেতু একটা ভালো মতন এখান থেকে একটা বাইং প্রেশার মার্কেট তুলে নিয়ে গিয়েছে, তো এখানে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এই যে বায়ার্সটা যে প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলোতে এটা সেলিং প্রেশার মার্কেটে ছিল, প্লাস যতই সেলিং প্রেশার থাকুক না কেন, তাও তো বাইং ক্যান্ডেল তৈরি করছিল না। তার মানে বুঝতে পারছি আমরা যে বায়াসের কাছে ক্ষমতা একটা ছিল পিছনে, কিন্তু সেই বায়াসের যে ক্ষমতাটা ছিল, সেই এই পিছনের বায়াসটা এই ক্যান্ডেলের মধ্যে তাদের টোটাল ক্ষমতাটাকে কি করেছে, ইউজ করে দিয়েছে। দ্যাট মিন আমরা বুঝতে পারছি যেখান থেকে বায়াসের ক্ষমতা শেষ হয়ে গেছে। প্লাস মার্কেট একটা লিকুইডিটি পয়েন্টের কাছে, আমার যে টার্গেট ছিল যে মার্কেট এই লিকুইডিটি পয়েন্টের কাছে গিয়ে আমি একটা সেলিং সাইডের জন্য ট্রেড নেবো, তো সেটা আমাদের সাকসেসফুলি হয়েছে। তো এখান থেকে আপনার যদি 1 মিনিট চার্ট টোটালি 100% অ্যানালাইসিস করা থাকে যে মার্কেট এরপরে রেড সাইডের জন্যই আসবে, তো আপনি এখান থেকেই এই মোমেন্টামটা 5 সেকেন্ডে এরকম একটা মোমেন্টাম দেখেই বা এরকম কোনো কন্ডিশন দেখেই আপনি নেক্সট একটা সেলিং সাইডের জন্য ট্রেড প্লেস করে দিতে পারেন। এইগুলো আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন, লাইভ মার্কেটে গিয়ে প্র্যাকটিস করার দরকার নেই, লাইভে অ্যাকাউন্টে ট্রেড করার দরকার, আপনি ডেমোতে প্র্যাকটিস করে কেমন কি ফিডব্যাক আসছে, কেমন কি আপনারা রেসপন্স পাচ্ছেন, মানে এই যে লজিকটার উপরে আমাকে জানাবেন। তাহলে আমি এর যে লুপ হোলস গুলো আছে, বা এই লুপ হোলস অনেক কিছু আছে, ঠিক আছে, সেইগুলো আমি আপনাদের কাছে শেয়ার করবো। আপনাদের যেখানে প্রবলেম হচ্ছে আমাকে বলবেন, আমি আপনাদেরকে সলভ করবো, তাহলেই না কিছু শেখাতে ভালো লাগবে, তাই না?
তো এখানে আপনি ডাইরেক্ট একটা সেফটি মার্জিন এখান থেকে তো পেয়ে যাচ্ছেন, এই লিকুইডিটি পয়েন্টটাও পাচ্ছেন, প্লাস একটা সেফটি মার্জিনও পেয়ে যাচ্ছেন। দেখুন লিকুইডিটি পয়েন্ট অনেকটাই ম্যাটার করে মার্কেটে, বাট ইভেন আমি বলছি আমি খুব একটা লিকুইডিটি পয়েন্ট দেখে থাকি না, তার কারণ আমার অ্যাকচুয়ালি 5 ইয়ার্স এর একটা ভালো মতন একটা স্ট্রং একটা বিগ এক্সপিরিয়েন্স হয়ে গেছে মার্কেটে। সো আমি অত কিছু লিকুইডিটি পয়েন্ট দেখি না। বাট আপনারা যেহেতু এখন নতুন আছেন যারা, বা যারা তো ভুলভাল জিনিস শিখেছেন আগের থেকে, তারা এই জিনিসগুলো ইউজ করতে পারেন, খুব ভালো কাজ দেয় মার্কেটে। ঠিক আছে, তো আপনারা এইভাবে এখান থেকে একটা সেলিং সাইডের জন্য ট্রেড নিতে পারেন, সেটা আপনার একটা সেফটি মার্জিনও পড়বে। দেখুন ফার্স্ট অফ অল আমি আপনাদের কি বলছি, আপনারা এখান থেকে যে ট্রেড নেবেন সেলিং সাইডের জন্য, নিশ্চয়ই আপনারা পিছন দিকে মার্কেট সবকিছু অ্যানালাইসিস করেছেন, সবকিছু বুঝেছেন সুঝেছেন, তারপরে এখান থেকে একটা সেলিং সাইডের জন্য অ্যানালাইসিস করছেন। তো আপনি ধরে নিন আপনার অ্যানালাইসিস 1 মিনিটে 70% কনফার্ম হয়ে গেছে। আমি আপনাদের কত সুন্দর জিনিস দিচ্ছি, জিনিসটা বোঝার চেষ্টা করুন। ধরুন আপনার এখান থেকে অ্যানালাইসিস 70% হয়ে গিয়েছে 1 মিনিট চার্টে, কিন্তু এই যে 3টে ক্যান্ডেল দেখে আপনি আরো 20% কনভার্জন পেয়ে গেলেন যে মার্কেট এবার সেলিং সাইডের জন্য আসবে। 1 মিনিট চার্টে সেলিং সাইডের জন্য 70% অ্যানালাইসিস হয়ে গেছে, 5 সেকেন্ডে এই 3টে ক্যান্ডেল দেখে আপনার 20% অ্যানালাইসিস হয়ে গেছে। দেন এই যে লাস্ট যে আমি আপনাদের জিনিসটা শেখালাম যে 5 সেকেন্ড এক্সজশন ক্যান্ডেল, তো এটা দেখে আপনার টোটালি 9% যেটুকুনি বেঁচেছিল, মানে টোটালি মার্কেটের অ্যাকুরেসি হয় 99%, 100% কেউ হতে পারে না, সেই কারণে বললাম 9% আপনি এই ক্যান্ডেলটা দেখে পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে অনেক কিছু দেখলেন, প্লাস 5 সেকেন্ডটা দেখেও কিন্তু আপনাকে ডিপলি একটা সুন্দরভাবে ফুললি লোডেড লজিকের সাথে আপনি ট্রেডটা করছেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রফিট দিতে মার্কেট বাধ্য, মার্কেট প্রফিট দিতে বাধ্য। সো আপনারা এই জিনিসগুলোকে সাবধানে ইউজ করবেন, ভালো করে দেখে শুনে একটু প্র্যাকটিস করবেন, হুটপাট লাইভে ট্রেড করতে যাবেন না, তার কারণ পয়সার অনেক দাম আছে, পয়সাকে দাম দেবেন, মূল্য দেবেন, তাহলেই পয়সা আপনার কাছে থাকবে। তো এর মানে নেগেটিভ পয়েন্টটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে নেগেটিভে মার্কেট কি হতে পারে। যেরকম আমি আপনাদের আগেও দেখালাম, সেরকম এখানেও সেরকম কন্ডিশন হতে হবে। আমাদের প্রেশার দেখতে হবে যে মার্কেটে কিভাবে প্রেশার মার্কেট আসছে, কিভাবে আসছে না। ঠিক আছে, তো ধরুন এখানে আমি দেখছি যে একটা সেলিং এখান থেকে একটা 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ড দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকে একটা 5 সেকেন্ড একটা সেলিং প্রেশার মার্কেট ক্রিয়েট করেছে। তো এই একটা সেলিং প্রেশার থেকে কি আমি এখান থেকে সেলিং সাইডের জন্য ট্রেড নিতে পারি? আমার এখান থেকে অ্যানালাইসিস আছে 70% সেলিং সাইডের জন্য, কিন্তু আমি এই একটা সেলিং প্রেশার ক্যান্ডেল থেকে কি সেলিং সাইডের জন্য ট্রেড নিতে পারি? না, কোনোদিনই আমরা ট্রেড নিতে পারি না। তো দেখলাম 5 সেকেন্ডে এরকম একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করলো, তারপরে দেখলাম মার্কেট কেমন ক্যান্ডেল, এমন একটা ক্যান্ডেল তৈরি করলো, তারপরে এমন একটা ক্যান্ডেল মার্কেট তৈরি করলো। দাদা আপনি এই ক্যান্ডেলটাকে কি আমরা এবার একটা এক্সজশন বলতে পারি? মানে বায়ার্সের না, সেটা আমরা কন্ডিশন ওয়াইজ বা সিচুয়েশন ওয়াইজ বলবো। ঠিক আছে, যেটা আমি আপনার দেখালাম যে এরকম যদি কোনো কন্ডিশন আসে মার্কেটে, এটা বাইং প্রেশার তৈরি করছে, দেন মার্কেটে কেমন কন্ডিশন ঘটাতে পারে মার্কেট, এখান থেকে ধরে নিন সামথিং, এটা যেহেতু সেলিং যার জন্য আমি ড্র করছি তো ভুল ড্র হয়ে গেছে। ঠিক আছে, ধরে নিন এরকম ভাবে মার্কেট উপরে উঠছে, আর এখান থেকে প্রত্যেকটা ক্যান্ডেলে সেলিং প্রেশার আছে। তো এখান থেকে যদি আমি এরকম কোন একটা কন্ডিশন দেখি, একটা সেকেন্ড, এরকম কোনো কন্ডিশন দেখি, তখন আমরা এটাকে বলতে পারি, এই ক্যান্ডেলটাকে তখন আমরা একটা এক্সেশন ক্যান্ডেল বলতে পারি। ঠিক আছে, তার কারণ এই যে সেলিং প্রেশার গুলো দেখাচ্ছিল মার্কেট, এই সেলিং প্রেশারকে ডোমিনেট করার জন্যই এই বাইং ক্যান্ডেলটা মার্কেট তৈরি করেছে 5 সেকেন্ডে, এই বায়ার্স তাদের ক্ষমতাটাকে ইউজ করেছে। সো এটাকে আমরা এক্সেশন ক্যান্ডেল এই সিচুয়েশনে বলতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর ডিপলি যাচ্ছি না। দাদা এখানে কি আমরা এবার কি করতে পারি, বা এই সিচুয়েশনে আমরা কি করতে পারি? দেখুন আমি এখান থেকে প্রথমে আমরা যদি দেখাই, তো প্রথমে এই বাইং ক্যান্ডেলের মধ্যে আমরা একটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের টার্গেট আছে সেলিং সাইডের জন্য ট্রেড নেওয়ার, এখান থেকে ফার্স্ট অফ অল মাথায় জিনিসটা রাখবেন। তারপরে আমরা দেখলাম যেহেতু আমি সেলিং সাইডের জন্য ট্রেড নেবো, কিন্তু আমাদের তো দরকার প্রেশার, 5 সেকেন্ড একটা প্রেশার দরকার। তো 5 সেকেন্ডে আমরা দেখছি যে মার্কেটটা বাইং প্রেশার তৈরি করছে, তো আমাদের তো বাইং এর সাইড জন্য ট্রেড নেবো না আমরা, তাহলে আমাদের বাইং প্রেশার কি কারণে দরকার হবে? যেহেতু বায়ার সেখানে এক্সস্ট হচ্ছে না, তাই না? দেন তারপরেও একটা দেখলাম যে বায়াস একটা এই যে লিকুইডিটি পয়েন্ট যেখান থেকে আমি সেলিং সাইডে ট্রেড অ্যানালাইসিস করছিলাম, বা এই পয়েন্ট থেকে বা এই জোনের থেকে আমি একটা সেফটি মার্জিন ধরে ডাউনার সাইডের জন্য অ্যানালাইসিস করছিলাম, সেখানেও দেখলাম যে মার্কেট একটা বাইং স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? আমরা এখান থেকে বুঝতে পারছি যে বায়াস তো এখান থেকে তাদের প্রেশার জেনারেট করছে, বা তাদের ক্ষমতা এখানে জেনারেট করছে। তো আমি এখান থেকে সেলিং সাইডের জন্য কিভাবে ট্রেড নেবো? আমার তো একটা বোকামি কাজ হয়ে যাবে না। তো এখান থেকে কোনোদিনই সেলিং সাইডের জন্য ট্রেড নিতে যাবেন না। এটা আপনাদের বাঁচিয়ে দিল 5 সেকেন্ড, আপনি এখান থেকে লস থেকে বাঁচিয়ে দিল 5 সেকেন্ড। এখান থেকে মার্কেট বাইং সাইডের জন্য মোমেন্টাম দিয়ে চলে যেতে পারে। কেন যেতে পারে?
তার কারণ মার্কেটে এখান থেকে একটা বাইং প্রেশার জেনারেট করছিল, এটা একটা স্ট্রং বাইং ক্যান্ডেল তৈরি করেছিল। তো এখানে যদি সেলার্সের আসারই হতো তো এখান থেকে সেলিং প্রেশার জেনারেট করতো মার্কেট, সেলার্সের স্ট্রং ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করতো, বাট সেলার্সের স্ট্রং ক্যান্ডেল মার্কেট তো ক্রিয়েট করছে না, বা মার্কেট তো কোনো প্রেশার ক্রিয়েট করছে না, তো আমাদের সেলিং সাইডের জন্য ট্রেড এখান থেকে হবে না। আশা করি আপনারা জিনিসগুলোকে বুঝতে পারছেন। আমি আপনাদের আরেকটুকুনি এখানে আরো সুন্দর করে অ্যানালাইসিস করে দেখাচ্ছি, দেখুন জিনিসগুলো তাহলে বুঝতে পারবেন। ধরে নিন এই পয়েন্টটা আপনার আছে, এটা একটা বাইং সেলের জন্য লিকুইডিটি পয়েন্ট আপনাদের আছে। কোন ডাইরেকশনের জন্য? বাইং সেলের জন্য। আপনার এখান থেকে এইবার অ্যানালাইসিস বলছে যে আপনি বাইং সেলের জন্য ট্রেড নেবেন, তাহলে কি হতে হবে 5 সেকেন্ডে? চলুন 5 সেকেন্ডে দেখছি আমরা। দেখছি যে 5 সেকেন্ডে এটা একটা ধরুন লিকুইডিটি পয়েন্ট, এখান থেকে মার্কেট আসলে আমরা ট্রেড নেবো, এরকম একটা টার্গেট আমাদের থাকে। তো 5 সেকেন্ডে গিয়ে দেখলাম যে 5 সেকেন্ডে এরকম মার্কেট ক্যান্ডেল ক্রিয়েট করছে, প্রত্যেকটা ক্যান্ডেলে একটা বাইং প্রেশার, একটুখানি সেলিং প্রেশার থাকতে পারে, এটা নো ম্যাটার, এটা খুব একটা ম্যাটার করে না। বাট লাস্ট ক্যান্ডেল যেটা দেখলাম সেটা এইভাবে মার্কেট ক্লোজ দিয়ে দিয়েছে, এরকম ভাবে মার্কেট ক্লোজ দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। কেন ঠিকঠাক আছে? তার কারণ এখান থেকে আমাদের এই লিকুইডিটি পয়েন্ট থেকে আমরা চেষ্টা করছি একটা বাইং সাইডের জন্য ট্রেড নেওয়া, প্লাস এখান থেকে আমরা প্রত্যেকটা সেলিং ক্যান্ডেলে মার্কেট যে নিচের দিকে যেটা আসছে, প্লাস প্রত্যেকটা 5 সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা বাইং প্রেশার জেনারেট করছে, এখান থেকে একটা বাইং প্রেশার জেনারেট করেছে, দেন সেলার্সের একটা মার্কেট এক্সজশন ক্যান্ডেল ক্রিয়েট করেছে ইন 5 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে বায়ার্স এবার একটা মার্কেটে মোমেন্টাম দিতে পারে, এক্সপেকটেশন থাকছে। তো এরপরে যদি আমরা দেখি যে হ্যাঁ এইবারে যদি আমরা দেখি যে মার্কেট একটা বাইং স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তখন আমরা এখান থেকে একটা বাইং সেলের জন্য ট্রেড নিতে পারি, মার্কেট এইভাবে উপরের দিকে চলে যেতেও পারে, এটা আমাদের একটা ডিপ শিওর শট হবে। যদিও বা না যায়, আপনি যেহেতু এখান থেকে ট্রেডটা প্লেস করেছেন, আপনার ট্রেড প্লেস থাকবে এখান থেকে, তো এখান থেকে যদি আপনি ট্রেড প্লেস করেন, মার্কেট যদি ওপরে এরকম ভাবে গিয়েও যদি সেলিং সাইডের জন্য আসে, বা ক্যান্ডেল যদি সেলিং ক্যান্ডেলও যদি ক্রিয়েট করে, তো আপনি যেখানে ট্রেড লাগিয়েছেন তার উপরেই মার্কেট ক্লোজ দেবে। এটা 100% আমি মার্কেটে অ্যাপ্লাই করে দেখেছি, ঠিক আছে। প্লাস এটা 100% মার্কেটে কাজ করে থাকে, যেহেতু আপনি একটা লিকুইডিটি পয়েন্ট ধরেও ট্রেড করছেন, প্লাস আপনি একটা 5 সেকেন্ডের কনভার্সন ধরেও ট্রেড করছেন, তো আপনার এখান থেকে একটা ভালো মতো অ্যাকুরেসি বেরিয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওতে এইটুকুনি ছিল, আমি আপনাদের আশা করি অনেক কিছু বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট আরো ইন ফিউচার পাওয়ার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে।